আমরা সেখানে গুজবের ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরি হচ্ছে বাংলায়, ফাইনালি ব্রেকিং নিউজ, গুজবের ফ্যাক্টরি তৈরি হচ্ছে বাংলায়। সেটা সিঙ্গুরেই বোধহয় হবে, মমতা বন্দ্যোপাধ্যায় তার চেয়ারম্যান হতে পারেন। কিন্তু তার পাশাপাশি আরেকটাও তোর মনে হচ্ছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকেরও ফ্যাক্টরি বানাচ্ছে? মানে বকলমে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা সরকার এন্ডোর্স করছে যে ভাই আমাদের কিন্তু সরকারি যে জয়েন্ট এন্ট্রান্স সোনালি, সেটার কোনো রেজাল্ট বেরোবে না। মানে আমার বাচ্চা যদি থাকে, আমার যদি ভাই থাকে, তাকে আমি চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লিতে পাঠাবো। একটু ভুল হয়ে গেল, পরিযায়ী শ্রমিক নয়, পরিযায়ী ছাত্র ব্যবসা শুরু হয়ে গেছে। ছাত্র ব্যবসা। এবার সবাই ঘর থেকে, সংসার থেকে, মানে এখান থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে সবাই পরিযায়ী স্টুডেন্ট হয়ে গেল, বাইরে থেকে পড়াশোনা শিখে আসবে। তুমি সম্ভবত তাই করেছো। না, আমার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা ছিল, কারণ আমার ক্ষেত্রে বাইরে থেকে আমি পড়াশোনা করেছি, কিন্তু সেটা একটা সেন্ট্রাল মানে MHRD ফান্ডেড একটা ইউনিভার্সিটি ছিল। বকলমে আমি একটা স্কলারশিপ পেতাম, যেটা বর্তমানে অবশ্য বন্ধ করে দিয়েছে সরকার, কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। যদি সেটা মানে না চলতো তাহলে আমি হয়তো পড়তে সুযোগ পেতাম না। বাট পরিযায়ী শ্রমিক যেমন চলছে, সেরকম পরিযায়ী ছাত্র তৈরি হয়েছে। তার থেকেও বড় ব্যাপার যে পশ্চিমবঙ্গে আপাতত প্রত্যেকটা জেলায় বলো এবং কলকাতার ক্ষেত্রে তো প্রত্যেকটা ওয়ার্ডে আমি বলতে পারি একটা করে ইঞ্জিনিয়ারিং কলেজ মোটামুটি ছাতার মতো গজিয়ে উঠেছে।